ছেলে চাকরি করেন রেলে, বৌমা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মী। তারপরও আবেদন করে দিব্যি আবাস যোজনার ঘর পেয়ে গিয়েছেন শান্তিপুরের নবলা গ্রাম পঞ্চায়েতের অঞ্জলি বসাক নামে এক বৃদ্ধা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মূলত ছেলে বৌমার দোতলা বাড়ির পাশে মায়ের একতলা বাড়ির কাজ প্রায় শেষ। স্থানীয় তৃণমূল নেতাদের হাত ধরে সরকারি ঘর হাতিয়ে নিয়েছে ওই বসাক পরিবার, আর সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি পেয়েছে ওই পরিবার। যে পরিবারের দুজন সরকারি চাকরি করেন, তারা কিভাবে সরকারি ঘর পেতে পারেন? তৃণমূলের মদতে দুর্নীতি হয়েছে, খতিয়ে দেখুক প্রশাসন, বললেন স্থানীয় এক বাসিন্দা। কেউ যদি চাকরি করে সে বাড়িতে কোনোদিন ঘর পাওয়া যায় না, সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মেম্বারকে পয়সা খাইয়ে বা এখানে মেম্বার পয়সা খাইয়ে, এই এলাকাটা হচ্ছে তৃণমূলের মেম্বার, নাম হচ্ছে চন্দনা বসাক, তার ওরফে স্বামী মাতবুরিটা বেশি করে, ফলে ওনাকে টাকা খাইয়ে এই ঘরটা উনি রেখেছেন। উনিও জানতেন আমি এই ঘর পাবো না, ফলে এখানে প্রচুর গরিব মানুষ আছে, তাদের ঘর না পাইয়ে দিয়েছেন এই চাকরিজীবী ঘরের। এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, তাদের বাড়িতে আগের থেকেই পাকা ঘর আছে, আপনারাও দেখবেন। আর এখানে কোনো গরিব মানুষই ঘর পায়নি। যারা টিএমসি পার্টি করতো এই এলাকায় আরো কি মনে করছেন যে টাকার বিনিময়ে মূলত এইগুলো করছে? হ্যাঁ, টাকার বিনিময়ে এইগুলো করছে। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেন অঞ্জলি দেবী। তার দাবি, ছেলে বৌমা তাকে দেখেন না, অথচ বাড়ির মধ্যে থাকেন তাঁরা। ছেলে বৌমা দুজনে যথেষ্ট রোজগার করলেও তাঁর হাতে টাকা কড়ি দেওয়া হয় না। তাঁত বুনের সংসার চলে। হিংসা করে এসব অভিযোগ আনা হয়েছে, জানালেন অভিযুক্ত বৃদ্ধা। হ্যাঁ, আমার ছেলে আলাদা, আমি আলাদা, আমরা আলাদা। আমরা তাঁত বুনে সুতো করে খাই, দেখছেন তো আমরা সুতো করে খাই, তাঁত বুনে খাই। তাহলে এখন মানুষে তো অনেক কিছুই বলে। ইনকোয়ারি এসেছিল আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ইনকোয়ারি এসেছিল, দেখে গেছিল। হ্যাঁ। আচ্ছা, মানে আপনি ছেলের সঙ্গে থাকেন না? না। কতদিন ধরে আপনি আলাদা? আমরা অনেক দিন থেকেই আলাদা খাই, কেন ছেলে বিয়ে থা করে ওদের মতো ওরা থাকে, আমাদের মতো আমরা থাকি। মানে ছেলে আপনাদের দেখে না? দেখে না বলতে এক বাড়িতে থাকি, ওই টুকটাক সময় বিশেষ দেখে এরকম। হ্যাঁ, ঘরের আবেদন আমি আগেই করা হয়েছিল, আর এখন পেয়েছি। তাহলে ইনকোয়ারি পরে আপনি ঘর পেয়েছেন, এখন ঘর তৈরি? হ্যাঁ হ্যাঁ। আর যে অভিযোগটা সামনে আসছে সেটা কি বলবেন? সেটা কি বলবো, সেটা এখন মানুষে তো অনেক রকম অনেক কিছুই বলে। ছেলে চাকরি করে এই জন্য অনেকেরই অনেক রকম হিংসে হয়, অনেক রকম কথাই বলে, তো বলবেই। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের নামের একটি তালিকা বিডিও অফিসে জমা দিয়েছিলাম। তার ভিত্তিতেই বিডিও অফিস থেকে এনকোয়ারি করা হয়েছে। প্রশাসন যাদের যোগ্য মনে করেছে তাদের ঘর দিয়েছে, কোনো দুর্নীতি হয়নি, দাবি স্থানীয় তৃণমূল নেতা স্বদেশ বসাকের। এটা একদম সত্যি কথা যে উনার ছেলে বা উনার বৌমা চাকরি করেন, কিন্তু সেই ক্ষেত্রে গ্রামের আমি আরও অনেক মানুষের ঘরের নাম দিয়েছি বিডিও অফিসে। সেই ক্ষেত্রে বিডিও অফিস যাকে যাকে যোগ্য মনে করেছে তাদের ঘর দিয়েছে। এমনকি যখন ইনকোয়ারি হয়েছে তখন আমরা ছিলাম না। আর যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে টোটালটাই ভিত্তিহীন অভিযোগ, কারণ এই মানুষটা ঘর পাওয়ার যোগ্য, কারণ এই যোগ্যতাটা যদি না থাকতো তাহলে বিডিও অফিস নিশ্চয়ই ঘরটা দিত না। উনি কি আলাদা থাকেন? হ্যাঁ, ছেলে আর ছেলের বউ টোটালি আলাদা। ওনারা সুতো নাতা করে খায়, এমনকি বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের উপরে ওনাদের সংসারটা চলে। কে বা কারা করেছে আমি জানি না, তবে যারা করেছে তারা হিংসাবশতই হয়তো করেছে। কারণ আমার পাড়ায় যারা গরিব মানুষ ম্যাক্সিমামটাই আমি তাদের ঘর পাওয়ার মতো করে একটা লিস্ট বানিয়ে দিয়েছি। এমনকি তারপরে বিডিও অফিস ইনকোয়ারি করে যাদের যাদের যোগ্য মনে করেছে তাদের দিয়েছে। অনিয়ম বেনিয়ম তৃণমূলের স্বভাবে পরিণত হয়েছে। তৃণমূল নেতারা যা নির্দেশ দিচ্ছেন বিডিওর প্রতিনিধি দল তা করতে বাধ্য হচ্ছে। যারা যোগ্য তারা ঘর পাচ্ছেন না, অযোগ্যরা টাকার বিনিময়ে ঘর পেয়ে যাচ্ছেন। আমরা তদন্তের দাবি জানাচ্ছি, বললেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। তৃণমূলের নেতারা এলাকায় অফিসার গেলে বলে দিচ্ছে এর ঘরটা করতে হবে, ওর ঘরটা করতে হবে না, তাহলে কি করে হবে? এবার কোন অফিসারের কার ঘাড়ে কত মাথা আছে বলুন তো, যে তৃণমূলের নেতার কথা অমান্য করে সে এনকোয়ারি করে আসবে? গোটা দুর্নীতিটাই নিয়ন্ত্রণ করছে তৃণমূল, এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এই ঘরের আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ন্ত্রিত হচ্ছে। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সরকারি চাকুরে ছেলে বৌমার সঙ্গে সম্পর্ক নেই বলে দাবি করেন বৃদ্ধা।
তৃণমূল নেতাদের ধরে নাটক করে বাড়ি হাতিয়ে নিয়েছেন ওই পরিবারের সদস্যরা। পিছনে টাকার খেলা হয়েছে বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।